সজনের শাক রান্না করবো নাকি? তেলাকুচো পাতা। চারিদিকে চলছে সকাল থেকেই বেশ হাওয়া। তো চিকেন ভাত, আজকে শুধু চিকেন আর ভাত, ও আর শাক আছে না? এ দুটো বেশ ভালো হবে। হ্যাঁ বাবা। আমার হাতে ব্যথা বাবা, কলের হ্যান্ডেলে বাড়ি লেগেছে এখানটায়। হ্যাঁ ও, রাত্রি 12টা বেজে গেছে, এখনো ঘুমাইনি। ভাবছি ঝড় কি হয় না হয় সেই জন্য। শুভ সকাল বন্ধুরা, সকালবেলার থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে ঝড় হওয়ার কথা, মানে একটু সবারই মনে ভয় তো থাকেই ঝড়ের কথা শুনলে। তো সকালেই ঘুমের থেকে উঠে দেখছি ওয়েদারটা একদম কোনো রকম রোদ্দুর নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর হাওয়া চলছে হালকা। তো জোর হাওয়াটা আসবে বলে হয়তো হালকা হাওয়া দিয়ে আর কি আমাদেরকে একটু মানে সাবধান করছে। হালকা হালকা শুরু হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এরকম কিছু একটা আমাদেরকে বোঝানোর চেষ্টা চলছে, হয়তো মধ্যরাতের থেকে নাকি শুরু হবে। তো জানি না, এরকম যা পরিস্থিতি দেখছি মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করা লাগবে কিনা। এই ঝড় টড়গুলো কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর। ঝড় বৃষ্টি হোক, ঝড়ের থেকে অনেক ভালো। আমি ঝড়ে যা ক্ষতি করে দেয় মানুষদের, এটা আর কি বলবো। তো যাই হোক, চলো সকালটা শুরু করলাম এরকম ওয়েদারের সঙ্গে। তো সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো আমাদের এখানে কি পরিস্থিতি হয়। ঠাকুরের নাম করছি যাতে করে এরকম কিছু ক্ষতি টতি না হয়, ঝড়টা যেন অতটাও ক্ষতি না করে মানুষের। তো সকালবেলায় এই দেখো অবস্থা, মানে রোদ্দুরের তো নেই, আর এই যে এরকম হালকা হাওয়া চলছে, এরকম পরিস্থিতি চারিদিকে। তো যাই হোক, যেরকমই হোক, আমরা সকাল সকাল ঘরে রান্না বান্না করে বাজারঘাট করে একদম ঘরে চুপচাপ বসে থাকবো। তারপরে যখন যা হয় হবে, মানে যেটা হওয়ার সেটা তো হবেই। তো নিজেদের মতন গুটিয়ে একদম গুছিয়ে গাছিয়ে ঘরে চুপচাপ গিয়ে বসবো। ঝড় যদি আসে তো তখন দেখা যাবে। বাবু সকালবেলায় রোদ্দুরের ভয়ে সকালবেলায় নিজের কাজ সেরে নিচ্ছে। ওই দিকটা একটুখানি বাকি আছে, সেটা কমপ্লিট করছে আজ। আর এই দিকটা তো ঢালাই আমাদের হয়ে গেছে, কালকেই কমপ্লিট করা হয়েছে। আর আমি যাচ্ছি এখন বাজার করতে ব্যাগ নিয়ে। তো বাজার টাজার করে নিয়ে আসি, মা সকালবেলা একদম সকাল সকাল রান্না করে নেবে, ব্যাস। সজনের শাক রান্না করবো নাকি? তেলাকুচো পাতা। সজনের শাক কি ডাল দিয়ে? ও, সব রকমের শাক মিশিয়ে। কি করছো তুমি?
শাক বাচ্ছে দেখো আবার। তো যাই হোক, বাজার করা আমার হয়ে গেছে, আর বাজারে আজকে এনেছি, চলো দেখাই। তো রান্না বান্না ছাতু মুড়ি তো খেয়েছি সকালবেলা ব্রেকফাস্টে, আর এখানে রয়েছে চিকেন। তো এই চিকেনটা এনেছি, আজকে চিকেন হবে কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সেই জন্য। এখানে টমেটো, রসুন আর আছে শসা, স্যালাড করার জন্য শসা রয়েছে। তো যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, তো সেই কারণে মাংস আনলাম। দেখলাম যে চলো, মানে চিন্তা তো মাথায় রয়েছে, রাত্রেবেলায় আবার ঝড় বৃষ্টি হবে, তার আগে খেয়ে দে, ভালো মন্দ খেয়ে দে, তারপরে চিন্তা করতে বসবো। এখন ভগবানের উপরেই ভরসা, কি করবে না করবেন। কথায় আছে না, মরবো বলে করবো না, বাঁচলে খাবো কি, সেই একটা মানে অপবাদ বাক্য আছে। কাজ কর্ম সব করে যেতে হবে, যখন যা হবে তো দেখা যাবে। আর এখানে যে মা পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, মাংসতে যেন পেঁয়াজ ছাড়া না হয় সেই জন্য। আর এই ভাতের জল বসিয়ে রেখে দিয়েছে, এখানে আলু, কাঁচকলা এসব কেটে রেখেছে। তো রান্নাটা বসাবে আর কি। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, খুব একটা গরম টরম নেই, গরম অনেক কম, তো ঠান্ডা ঠান্ডা আছে। আর কলকাতার দিকে নাকি একটু বৃষ্টিও হয়েছে শুনলাম। তো যাই হোক, বৃষ্টি যত হয় ততই ভালো এই গরমের মধ্যে। চারিদিকে চলছে সকাল থেকেই বেশ হাওয়া, বোঝাচ্ছে? হ্যাঁ বুঝতে পারছি, চিন্তা নেই, আসছে, এটাই বলতে চাইছে আমাদেরকে। তো আমরা সকাল থেকেই বুঝতে পারছি ব্যাপারটা, গাছগুলোর হাবভাব দেখে, হাওয়া টাওয়া যেরকম চলছে সেসব দেখে চিন্তা নেই, আসছে। তো এই যে বাবু একা একাই এই জায়গাটাকে সুন্দর করে বানিয়ে দিয়েছে। আমার আজকে আর আসতেই হয়নি, আমার এই ভিডিও পাবলিশ করতে করতে এই সবে হলো। তো এর মধ্যে বাবু পুরো কমপ্লিট করে নিয়েছে কাজটা। আজকে একটু হালকা কাজ ছিল, অল্প জায়গা। তো যাই হোক, আমাদের এই পুরো কাজটাই হয়ে গেছে, দিয়ে পুরোটাই ঘরের 4 সাইড দিয়ে এরকম ঢালাইটা হয়ে গেছে। এখন বেশ ভালো, নোংরা টোংরা লাগবে না বৃষ্টি হলো। তবে এখানটায় আবার একটু কাজ আছে, তো সেটা আবার করতে হবে। চলো, আমার একটু বাজারে যাওয়ার দরকার, তো যাই। রান্না বান্না প্রায় করেই ফেলেছে, আমি বাইরে গেছিলাম একটু বাজারে, এর মধ্যে এই যে শাক ভাজা, আর এখানে হচ্ছে চিকেন। আর কি মাছ হয়ে গেছে নাকি? ডাল কালকে। এই হচ্ছে বাবুর রুই মাছের ঝোল। নানান দিকে বৃষ্টি হচ্ছে, আর আমাদের দিকে কোনো বৃষ্টি নেই, হাওয়াই হয়ে যাচ্ছে। আর হাওয়া যেমন হচ্ছে বোঝাই যাচ্ছে যে মেঘ কেটে যাবে, আর বৃষ্টি হবেও না। তো যদি ঝড় হয় তো কলকাতায় বৃষ্টি হচ্ছে, শুনলাম কলকাতায় বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে আমরা কি দোষ করলাম? হ্যাঁ, আমরা অপেক্ষায় রয়েছি সকাল থেকে, একটু বৃষ্টি হবে হচ্ছে। ভাতও রান্না হয়ে গেছে, তো স্নান করে আসি। আজকে চিকেন ভাত খাবো, তো সেই জন্য একটু তাড়া আছে। একটু ঠান্ডা বলতে গরম আর অত নেই আগের দুদিনের মতো, তো সেই কারণে একটু সুস্থও লাগছে নিজেকে, তো স্নান করে আসি। তো দেখো অবস্থা আকাশের, যেমনি মেঘ করেছে বাপরে, তেমনি হাওয়া। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, প্রচুর মেঘ করেছে, দেখো অবস্থা। তো বৃষ্টি হোক এটাই চাই, আর আমাদের পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাক। তো জানি না কি হবে, না শুধু ঝড়ই হবে। সকাল থেকে হাওয়া হয়ে যাচ্ছে, হাওয়া হয়েই যাচ্ছে। এই গাছগুলোকে বলে লম্বু গাছ। দেখো মাটির থেকে কত হাইট, আর সরু সরু গাছ, এইগুলোই মুশকিল। ঝড় হলে এইগুলোই ভেঙে টেঙে
মানে ঘরের ওপরে টোপরে পড়ে, খুব রিস্ক। তো আবার কত গাছপালা যে ভাঙবে সেটাই ভাবছি। এর আগে যে ছোট্ট একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে আমাদের একটা গাছ ভেঙে পড়ে গেছিলো, সেই গাছটাকেই এখনো পর্যন্ত আনতে পারলাম না। তো আবার আর একটা ঝড়ের খবর চলে এসছে, তো দেখা যাক আবার কি করে, কত কি ক্ষতি করে দিয়ে যায়। আগের ঝড়ে তো বেশ মোটামুটি ভালোই ক্ষতি টতি হয়েছিল, কলা গাছ আরও কী কী ভেঙে গেছিলো আমি। ওরে বাপরে, আমাদের গাছের আম তো পেকে গেছে মনে হচ্ছে, পাখিতে খাচ্ছে। দেখো ওই যে একটা দেখতে পাচ্ছ, ওই যে লাল লাল এই সুজাটা দেখো, একটা লাল লাল আঠের মতন দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে আমটা খেয়ে নিয়েছে পাখিতে। তো পেকেছে নিশ্চয়ই, নাহলে কি আর খেয়েছে। আর লাল দেখা যাচ্ছে ভেতরে। আর আমগুলোর সাইজ দেখো কি ছোট্ট ছোট্ট আম। হিমসাগর আমগুলো কত বড় বড় হয়, এই গাছের আম যেটুকু হয়েছে তাও পুষ্ট হলো না। এবার মানুষে আম খেতে পারবে না, পয়সা থাকলেও আম পাবে না, এরকম একটা ব্যাপার। আমের দাম প্রচুর, প্রচুর আমের দাম। 100 নিচে নামবে কিনা সন্দেহ আছে। প্রতি বছর ফেলে ছড়ে আম খেয়েছি, এবছর মানে ফেলে ছড়ে কেন, আম বাজারে পাওয়া যাবে কিনা তারই সন্দেহ আছে। তো দেখা যাক, আমের সময় তো আসুক। এবার নিজের গাছের আম পাকতে শুরু করেছে, নিজের গাছ আগে খেতে হবে গাছের আম, তারপরে পরে শেষ হয়ে গেলে তারপরে দেখা যাবে। তো মা এখানে ভাত বেড়ে বসে রয়েছে, বাবুর খাওয়া হয়ে গেছে, আমি আর মা এখন খেতে বসবো। তো চিকেন ভাত, আজকে শুধু চিকেন আর ভাত, ও আর শাক আছে না, বাস, আর শশা। তো এই যে চিকেন করেছে মা হচ্ছে গিয়ে ইয়েতে প্রেশার কুকারে, লাল লাল ঝোল চিকেনের, আর ভাত, শাকটাই যে। আর ওইটি কি কালকের তরকারি নাকি, কালকের নিরামিষ তরকারিটা সয়াবিনের। চলো তাহলে খাওয়া দাওয়াটা সারি। বাইরে যাবো না কিন্তু, বাইরে যাবো না। কোথায় কোথায় না, বাইরে যাবো না, যাবো না কিন্তু, যাবো না কিন্তু, যাবো না, দাদা করে থাকবো। তো বৃষ্টি তো মনে হচ্ছে এখনই হবে, মেঘের অবস্থা তো সেরকমই, অন্ধকার হয়ে আসছে। এখন সবে কটা বাজে, 3:23। এই যে বিড়াল কুকুর সব লাইন দিয়েছে। দেখো কালকে ওষুধ দিয়েছি, আজকেই দেখো ঘাসগুলোর অবস্থা টাইট হয়ে গেছে। এ বাবা, এইখানটা ভালো করে দেওয়া হয়নি নাকি, এগুলো তো মরেনি, এইগুলো সব গেছে। বৃষ্টিটা হয়ে যাক, আর একদিন দিয়ে দেবো, ব্যাস একদম ক্লিয়ার। এই দেখো সব মরতে চলেছে, সব একদম ক্লিয়ার। এরকম মাঝে মাঝে দিয়ে রাখলে আর জঙ্গল হতে পারবে না, আর জোন দিয়ে পরিষ্কারও করতে হবে না, এমনি এমনিই পরিষ্কার থাকবে। যখন দরকার তখনই দিয়ে দিতে হবে, আলসেমি করলেই হবে না। আলসেমি করলে আজকে থাক কালকে দেবো, মানে কালকে থাক পরশু দেবো, মানে ওই করতে গিয়ে লাস্টে ওই অনেক গাছ হয়ে যায়, অনেক বড় বড় হয়ে যায়, ব্যাস তারপরে আর কিছু করার থাকে না। বাবা, বাবু আবার ঢুকে দিয়েছে, ঢালাই করেছে সকালবেলায়, ঢাকার কোনো দরকারই ছিল না, শক্ত হয়ে গেছে তো কিছু হতো না। তো বাবু আবার ঢেকে দিয়েছে এখানটা। চায়না টগর গাছ, গাছগুলো বাবা বাবা কোথায় কোথায় কোথায়, এদিকে আসো, নোংরার মধ্যে যাবেন একদম। চায়না টগর গাছগুলো দেখো, আমাদের সত্যি এই চায়না টগর গাছগুলো আমাদের বাড়িতে যা সুন্দর হয় না, দেখো কি সুন্দর হয়েছে। জল তো ওইভাবে ওরকমই পায়, আর সেভাবে মোটর দিয়েও জল খুব একটা দেওয়া হয় না,
তবুও দেখো কিভাবে ঝাঁকিয়ে উঠে যায় পরে। আর বাকি আরও এখানে দুটো আছে, এই দুটোও এই দেখো, এই একটা মানে দারুণ সুন্দর হয়। আর এই যে যেটা আছে না, এইটা একটু ঝিমিয়ে পড়েছে, কারণ এর গোড়ায় না এই এই পাথরগুলো, এই যে বালির পাথরগুলো দিয়ে ভর্তি হয়েছিল, সেই কারণে এ খুব একটা উঠতে পারেনি। এটা আর এই যে ওই গাছটা একই সাথে লাগানো হয়েছিল, ওটা অনেক বড় হয়ে গেছে এই জন্য। তবে এখন ভালোই ঝাঁকড়ি উঠেছে, আস্তে আস্তে এও বড় হবে এবার, ভালোই লাগছে। আচ্ছা, এই যে ঝাউ গাছ দুটো, এখানে একটা আর ওই যে গেটের সামনে একটা, দুটো, এই দুটো বেশ ভালো হয়েছে। হ্যাঁ বাবা, আমার হাতে ব্যথা বাবা, কলের হ্যান্ডেলে বাড়ি লেগেছে এখানটায়, কালকে ব্যথা করছে খুব জানো। ওই তুমি হাত দিয়েছো এখানটায়, এই যে এই যে এই যে এইখানটায়, এইখানটায় এইখানটায়, এই দেখো নিয়েছো, একটু ফু দিয়ে দাও তো। হ্যাঁ, ও মলম লাগিয়ে দেবে, তারপর ব্যান্ডেজ করে দেবে, তারপর ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। বিড়ালগুলোকে বাবু আবার খেতে দিল, খাওয়ার টাইম হয়ে গেছে ওদের। কিছুক্ষণ সময় শুয়েছিলাম, রেস্ট করলাম, আর বাইরে হচ্ছে বৃষ্টি, হাওয়া চলছে বেশ, দেখবে চলো। এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে প্লাস হাওয়া। কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও ঝড় হচ্ছে, কোথাও হাওয়া হচ্ছে, এরকম চলছে আর কি। এই লাইটগুলো কালকে কিনে নিয়েছি, 33টা লাইট আছে এখানে। তো এগুলো কি হয়েছে, দোকানদার বলেছে খারাপ হলে পাল্টে দেবো, কিন্তু এই যে সিলটা আছে, এই সিলটা খুললে হবে না, সিলটা খুললে আবার সার্ভিসিং এ যাবে, তার জন্য আবার টাইম লাগবে। আর যদি সিলটা না খুলে চেক করে করে লাগাতে পারো, তাহলে যদি খারাপ বেরোয় তাহলে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবে। এই বসে বসে এগুলো চেক করে নি, ওরা যা ইলেকট্রিক মিস্ত্রিরা, ওরা হচ্ছে গিয়ে আসবে, খুলে খুলে লাগিয়ে দেবে, চেক যদি না করে তাহলে আমার মুশকিল হবে, তাহলে লাগানোর পরে দেখলো যে খারাপ হয়ে গেছে। আসলে কি হয়েছে, এই অফ হোয়াইটটা না আমাদের এখানে অ্যাভেলেবেল নয়, তো হোয়াইটটাই বেশি চলে, তো সেই কারণে অফ হোয়াইটটা খুব একটা দোকানে থাকে না, এই জন্য কয়েকদিন মানে দৌড়াতে হলো আমাকে। তো অনেক জায়গার থেকে খুঁজে খুঁজে এগুলো একসাথে জোগাড় করে ফেলি। ওগুলো হলো ইয়ে জ্যাকেট কেনা, জ্যাকেট কেনা। তো যেতে হবে বাতকুলাতে, বিকেল হলে আমার যত বাতকুলায় কাজ আছে, মানে দিনের বেলা যাই না, সেই জন্য বিকেল বেলা যেতে। আর আজকের মধ্যরাত থেকে নাকি শুরু হবে, বিকেল হলেই আমার মনে হয় যেন একটা বেরোতে ইচ্ছে করে ঘর থেকে, আর কাজগুলো সেরে আসি। তো ঘরের যে টুকটাক কাজগুলো সেগুলো সারতে হয়, তারপরে ব্লগিং তো আছেই, কিষাণুকে একটু দেখা, কারণ মা আর বাবুর সবারই তো নিজের নিজের কাজ আছে, সেগুলো যখন তারা সারে তখন আমাকে ধরতে হয়, আমার যখন কাজ থাকে তখন তারা ধরে, মানে ধরে বলতে ওর পেছনে একটা লোক কন্টিনিউ থাকতেই হয়, না হলেই মোটামুটি আমাদের চোখের আড়ালে গেলেই একটা কিছু ও বদমাইশি করে ফেলবে। ভাবছি আবার বাতকুলা গিয়ে তারপরে দেখা গেলো ঝড়টা শুরু হয়ে গেল, তাহলে তো মুশকিল। তো সেই কারণে একটু সকাল সকাল গেলেই ভালো হতো, কিন্তু নিজের কাজগুলো সারলাম আবার, তো সেই জন্যই দেরিটা হয়ে গেল। তো একটু একটু বৃষ্টি যা হলো বিকেল বেলায়,
ও বৃষ্টি হওয়ার থেকে না হওয়াই ভালো ছিল। কি বৃষ্টি, মাটির গরমটা আরো উপরে উঠিয়ে দিল। এর থেকে সকালবেলার ওয়েদারটা ভালো ছিল। সকালবেলা দুপুর পর্যন্ত প্রায় কোনো রোদ্দুর ছিল না, সুন্দর একটা হাওয়া ছিল, বেশ ভালো লাগছিল। এই বৃষ্টিটা হওয়ার পরেই ভাবসা গরমটা আরো উঠে আসলো। তো যাই দেখি, একটু হাওয়াটা থেমেছে। তো বাইরে চলছে ভীষণ হাওয়া। এখন বাজে রাত্রির 12টা। তো 1টার থেকে স্টার্ট হওয়ার কথা। তো মোটামুটি ভালোই তো হাওয়া টাওয়া চলছে বাইরের দিকে, আওয়াজও হচ্ছে বেশ জোরে। তো এখনও পর্যন্ত মানে ঘুমাতে পারছি না, কারণ এই চিন্তা হচ্ছে কি ক্ষতি হয়ে যাবে না হয়ে যাবে এই ঝড় বৃষ্টিতে। ঝড় তো কিছু, বৃষ্টি তো কিছুই না, এই ঝড়টাই হচ্ছে আর কি। যাই হোক, দেখি ঘুম একটু আসে কি। এই জানলাটা খোলা থাকলেই বোঝা যাচ্ছে, জানলা বন্ধ থাকলে আর কিছুই বোঝা যাচ্ছে না। তো সেই ভেতরটা গরমও লাগছে, আর ইলেকট্রিসিটি নেই। তো হচ্ছে ঝড়, বেশ ভালোই জোর। বাইরে থেকে হাওয়ার আওয়াজও হচ্ছে, মানে এক এক রকম এক একবারে আওয়াজ হচ্ছে। ও, রাত্রির 12টা বেজে গেছে, এখনো ঘুমাইনি। ভাবছি ঝড় কি হয় না হয় সেই জন্য। তো যাই হোক, কিষাণু আর মা শুয়ে পড়েছে, আমি আর কি অপেক্ষা করছি। তোমরা সবাই সাবধানে থেকো, আর ভগবানের নাম করো। আশা করছি কারোর কি কোনো ক্ষতি হবে না, তিনি রক্ষা করবেন। বাপরে, কি জোর আওয়াজ হচ্ছে। তো যাই হোক, সাবধানে থেকো সবাই। আমি চারিদিকের খবরও নিচ্ছি, কলকাতায় অলরেডি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমাদের এখানে এখন শুরু হচ্ছে আস্তে আস্তে। দেখা যাক, ঠাকুরের নাম নিচ্ছি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। আর তোমরা সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, এটাই কামনা করি ঠাকুরের কাছে, এবং তোমাদের কেউ সাবধান করি, কোনো মতে যেন এদিক ওদিক দিয়ে ঝড়টা পেরিয়ে যায়, কোনো মানুষের ক্ষতি না করে। তো চলো, আজকের মতন বাই বাই।